নিরামিষ কাঁঠাল এঁচোড়ের রেসিপি যে এত সুস্বাদু হয় সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও কিন্তু একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আর এখন গরমকাল যেহেতু, আর এই গরমে কাঁঠাল এঁচোড় তো প্রায় বাড়িতেই হয়ে থাকে। তো অবশ্যই একবার এইভাবে নিরামিষভাবে আপনারা কাঁঠাল এঁচোড়টা বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের তো একদম মুখে লেগে থাকবে। যারা মাছ মাংস খেয়ে থাকেন অবশ্যই আপনাদের কাছে একবার রিকোয়েস্ট করব, এইভাবে একবার কাঁঠাল এঁচোড়টা বানিয়ে দেখুন। দুপুরে গরম গরম ভাতের সঙ্গে অতিথি আপ্যায়নে অবশ্যই এইভাবে একবার এই কাঁঠাল এঁচোড়টা বানিয়ে দেখুন। অনেকক্ষণ বকবক করে নিয়েছি, চলুন তাড়াতাড়ি করে এবার রান্নাটা শুরু করে নিই। তার জন্য দেখুন এইখানে আমি কাঁঠালটা কেটে নিয়েছি। আর এই রকম ডুমো ডুমো করে কাঁঠালগুলো কেটে নিতে হবে। তো পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন। তো এইখানে আমি একটা 1 কিলো সাইজের কাঁঠাল কেটে সুন্দর করে একদম জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কড়ার মধ্যে জল গরম করার জন্য রেখে দিয়েছি। আর কাঁঠালটা যে কেটে রেখেছিলাম সেটাই কিন্তু একটু সেদ্ধ করে নেব আগে, তার জন্যই জলটা গরম করেছি। এবার এর মধ্যে কেটে রাখা কাঁঠালগুলো আস্তে আস্তে দিয়ে দেব। জানেন তো বন্ধুরা, এইখানে আপনাদেরকে একটা ছোট্ট টিপস দেব। তো এইখানে যে কড়ার মধ্যে কাঁঠালটা দিয়েছি, এটা সেদ্ধ করার পরে এই কড়ার গায়ে কিন্তু আঠাগুলো লেগে যায়। তো এইখানে তার জন্য দিয়ে দেব আমি 1 চামচ সরষের তেল। সাদা তেলও দিতে পারেন, নাহলে সরষের তেল দিয়ে দেবেন। এখানে স্বাদ মতো নুন দিয়েছি। এবার খুব সামান্য একটু হলুদ দিয়ে দেব। আর এইখানে দেখুন আমি সরষের তেল নিয়েছি, 1 চামচ দিয়ে দেব। তাহলে যে কড়ার মধ্যে আঠাটা লেগে যায় সেটা কিন্তু আর জড়িয়ে যাবে না। এই টিপসটা একবার ফলো করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো এইখানে দেখুন কাঁঠালটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে কাঁঠালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একটা খুন্তি দিয়ে আমি একটু চেক করে দেখে নিয়েছি কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে। এবার অফ ক্যামেরাতে জলটা ফেলে দিয়ে কাঁঠালটা রেখে দেব। এখন কাঁঠালের জলটা ঝরিয়ে রেখে দেব। এবার চলুন একটা মশলা রেডি করব। তার জন্য একটা মিক্সির বাটি নিয়েছি। মিক্সির বাটিতে দেখুন আমি 3 থেকে 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর 1 চামচ দেখুন আমি নারকেল দিয়েছি। নারকেলটা দিলে গ্রেভিটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর এইখানে খুব সামান্য পরিমাণে একটু মৌরি নিয়েছি। আর এইখানে দেখুন 1/2 চামচ জিরে দিয়েছি, গোটা জিরে। 1 চামচ ভর্তি করে এইখানে গোটা ধনে দিয়ে দেব। তো এইখানে দেখতে পেয়েছেন গোটা ধনে দেওয়া হয়ে গেছে। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে এইখানে মশলার মধ্যে দিয়ে দেব। এইখানে ছোট বাটির 1 বাটি পরিমাণে আমি টক দই নিয়েছি। আর এখানে টক দইটা আমি মশলার সঙ্গে দিয়ে দিয়েছি। যদি আপনারা টক দইটা মশলার সঙ্গে না দিতে চান তাহলে কিন্তু আলাদা করে কাঁঠালের সঙ্গে মাখিয়ে নেবেন। তো এইখানে দেখুন আমি দিয়ে দিয়েছি 2 চামচ আদা বাটা। আর অল্প পরিমাণে জল দিয়ে সুন্দর করে একদম মিহি পেস্ট করে নেব। তো এইখানে দেখুন আমি সুন্দর করে একদম মিহি পেস্ট করে নিয়েছি। আর খুব ভালো করে মশলাটা কিন্তু পিষে নিতে হবে। আর সেদ্ধ করা কাঁঠালের মধ্যে এই দেখুন আমি যে মশলাটা পিষে রেখেছিলাম তার অর্ধেকটা পরিমাণে এখন দিয়ে দেব। দিয়ে কাঁঠালের সঙ্গে সুন্দর করে আগে মাখিয়ে নেব। এবার যে অর্ধেকটা মশলা দেখছেন এটা কিন্তু পরে ব্যবহার করব। আগে কাঁঠালের সঙ্গে মশলাটা সুন্দর করে মাখিয়ে নিই। একদম নতুনত্ব রান্না, অবশ্যই একবার এটা বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে, আবারও বলছি। আর এইখানে দেখুন মশলাটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার ফোড়নের জন্য কিছু গরম মশলা নিয়েছি, সেটা দেখে নিন। তো এইখানে দেখুন আমি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, ডালচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা জিরে নিয়েছি। এগুলো ফোড়নের জন্য ব্যবহার করব। এখানে দেখুন কড়াটা গরম করে নিয়েছি, গ্যাস অন করে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। এই তেলের মধ্যে আগে আমি 2টো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেই আলুগুলো আগে সুন্দর করে লাল করে ভেজে নেব।
আলুগুলো সুন্দর করে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার প্লেটের মধ্যে তুলে নেব। এবার যে কড়ার মধ্যে বাকি তেলটা আছে, এই তেলের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে, তো সেই জন্য আগে চিনিটা দিয়ে দিলাম। তারপরে যে গোটা গরম মশলাগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই গরম মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। গরম মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরাবে ভাজা হয়ে গেলে, তখন এর মধ্যে যে মশলাটা আমি পিষে রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো এখানে। গরম মশলার ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেছে। তো আমি এইখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম, সেই টমেটোটা তেলের মধ্যে আগে দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরে যে মশলাটা আমি পিষে রেখেছিলাম, সেই পিষা মশলাটা টমেটোর মধ্যে দিয়ে দিলাম। তো এইখানে টমেটোটাও ভাজা হয়ে যাবে আর মশলাটাও কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে যাবে। মশলাটা আগে সুন্দর করে কষিয়ে নিই। মশলাটা এইখানে একটু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু এইখানে কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য আর ঝাল লঙ্কার গুঁড়ো দেব না, শুধু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাই দিয়ে দেব। তাহলে কালারটা সুন্দর আসবে, দেখতে ভালো লাগবে আর ঝালের পরিমাণটাও কম হবে। আপনারা যদি পছন্দ করেন একটু ঝাল ঝাল বানাতে, তাহলে অবশ্যই লঙ্কার পরিমাণটা আপনারা একটু কম বেশি করে নেবেন। এইখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলার চারপাশ থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। এবার যে কাঁঠালের মধ্যে আমি মশলাটা মেখে রেখেছিলাম, সেই কাঁঠালগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে খুব ভালো করে এখন 2 থেকে 3 মিনিট সুন্দর করে কষিয়ে নিতে হবে। তাহলে কাঁঠালের মধ্যে যে মশলাটা ছিল সেটাও কিন্তু ভাজা হয়ে যাবে আর কাঁঠালটাও সুন্দরভাবে একদম কষানো হয়ে যাবে। আর কাঁঠালটা এইভাবে আবারও বলছি একবার রান্না করে দেখুন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। মশলার সঙ্গে কাঁঠালটা যখন কষানো হবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। আর এইভাবে 3 মিনিট হয়ে যাওয়ার পরে এবার যে ভেজে রাখা আলুগুলো ছিল, সেইগুলো এবার কাঁঠালের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে আরও একটু আলুর সঙ্গে কষিয়ে নিলাম। মশলা, আলু, কাঁঠাল সুন্দর করে দেখুন এইখানে কষানো হয়ে গেছে। এবার মিক্সির বাটি ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে সুন্দর করে এটা একটু কষিয়ে নেব। তারপরে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। করার পরে একটা ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট 2 অপেক্ষা করার পরে এখন ঢাকনাটা খুলে একটু দেখে নেব। তো এইখানে দেখুন ঢাকনাটা খোলার পরে মনে হচ্ছে আমি যেমন চিকেন না হলে মটন রান্না করছি, কিন্তু একদম নিরামিষভাবে কাঁঠালটা রান্না করছি, কিন্তু এটা খেতে একদম চিকেন মটনকেও হার মানিয়ে দেবে। তো এইখানে দেখুন একটু নাড়াচাড়া করার পরে আমি সামান্য পরিমাণে জল দিয়ে সুন্দর করে এটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ রান্না করার পরে এবার কাঁঠাল আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেটা একটু চেক করে দেখে নেব। তো এইখানে একটা খুন্তি দিয়ে দেখছিলাম কাঁঠালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুটা চেক করে দেখলাম আলুটা একটু শক্ত আছে। তো আমি আর কিছুক্ষণ সময় নিয়ে এটা একটু সেদ্ধ করে নেব। কাঁঠাল আলু দুটোই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তার আগে এটা নিরামিষ রান্না যেহেতু, সেই জন্য খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব। তো এইখানে দেখুন খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি। আর নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে খেতে বেশি ভালো লাগে। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। আর নিরামিষ রান্না যেহেতু, সেই জন্য এইখানে 1 চামচ পরিমাণে গাওয়া ঘি দিয়ে দেব, তাহলে এর টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে। গরম মশলার ফোড়ন দিয়েছি, সেই জন্য আর আমি শেষের দিকে গরম মশলাটা দেব না, শুধুমাত্র ঘিটাই দেব। তো এইখানে দেখুন আমি ঘি নিয়ে নিয়েছি আর ঘিটা দেওয়ার পরে সুন্দর করে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে ঘিয়ের ফ্লেভারটা এই কাঁঠালের মধ্যেও চলে আসবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো গ্যাসের ফ্লেমটা আমি এখন বন্ধ করে দিয়েছি।
আজকের এই নিরামিষ কাঁঠাল এঁচোড়ের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নিরামিষ দিনে দুপুরে গরম গরম ভাতের সঙ্গে কোনো অতিথি আসলে তখনও কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন। আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।